নমস্কার সবাইকে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে কিভাবে একজন ব্যক্তিকে বৈদ্যুতিক শক থেকে উদ্ধার করা যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে একজন ব্যক্তিকে উদ্ধার করার পর কৃত্রিম শ্বাস প্রশ্বাস অনুশীলন করতে হয়। নিম্নলিখিত পদক্ষেপগুলি দ্বারা আমরা কৃত্রিম শ্বাস দেওয়া প্র্যাকটিস করব। ক. শেফার পদ্ধতি। খ. সিলভেস্টার পদ্ধতি। গ. হোলগার নেলসন পদ্ধতি। ঘ. মুখ থেকে মুখ পদ্ধতি। উ. মুখ থেকে নাক পদ্ধতি। চ. কার্ডিয়াক অ্যারেস্টের জন্য সিপিআর। কৃত্রিম শ্বাস দেওয়া অনুশীলন করা। কৃত্রিম রেসপিরেশন হলো একটি মানুষের দ্বারা বানানো জরুরি পদ্ধতি যা প্রাকৃতিক শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে ব্যবহৃত হয়। কৃত্রিম শ্বাস প্রশ্বাস মানুষকে ডুবে যাওয়া, শ্বাসরোধ হওয়া, দম বন্ধ হওয়া, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া এবং বৈদ্যুতিক শক থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় যখন প্রাকৃতিক শ্বাস প্রশ্বাসে বাধা পড়ে। পদ্ধতি 1. শ্যাফার পদ্ধতি। ধাপ 1. ব্যক্তিটিকে নত অবস্থায় মাথা নিচের দিকে মুখ করে তাজা পরিবেশে শুইয়ে দিন। বুকের নিচে একটি ছোট বালিশ রাখুন। মাথা একপাশে ঘুরিয়ে দিন। এখন ব্যক্তিটির পাশে হাঁটু গেড়ে বসুন, তার মাথার দিকে মুখ করে যাতে তার উরু আপনার হাঁটুর মাঝখানে থাকে। বুকের নিচের অংশে আপনার হাত রাখুন এবং তারপর সামনের দিকে ঝুঁকে যাতে আপনি আপনার শরীরের ওজন ওনার উপরে দিতে পারেন এবং ধীরে ধীরে চাপ দিন। আপনার শরীরের চাপ সরিয়ে প্রথম অবস্থায় ফিরে যান। 2 মিনিটের অন্তর অন্তর আবার সামনে এবং পেছনে ঝুঁকুন। 1 মিনিটে 12 বার চক্রটি পুনরাবৃত্তি করুন। যতক্ষণ না ব্যক্তিটি স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে ততক্ষণ প্রক্রিয়াটি চালিয়ে যান। পদ্ধতি 2. সিলভেস্টার পদ্ধতি। একটি তাজা পরিবেশে ব্যক্তিটিকে চিত অবস্থায় শুইয়ে দিন। একটি ছোট বালিশ কাঁধের নিচে রাখুন এবং নিশ্চিত করুন যে ঘাড় সম্পূর্ণভাবে প্রসারিত থাকে। তারপরে ব্যক্তিটির মাথার কাছে হাঁটু গেড়ে তার হাত দুটি ধরে রাখুন। এখন ব্যক্তিটির হাত তার মাথার উপরে তুলুন এবং তারপর হাত দুটি বুকের উপরে ভাঁজ করে একই সাথে বুকের পাঁজরে চাপ দিন। এই পদ্ধতিটি ব্যক্তির ফুসফুস থেকে বাতাস টানতে এবং বাইরে বার করতে সাহায্য করবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালু না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। হলগার নেলসন পদ্ধতি। আর্ম লিফট ব্যাক প্রেসার পদ্ধতি। ব্যক্তিটিকে একটি তাজা পরিবেশে চিত অবস্থায় রাখুন এবং তার মাথা নিচের দিকে মুখ করে রাখুন। তার এক হাতের তালুতে অন্য হাত দিয়ে ভাঁজ করুন এবং তার গাল তালুর ওপরে রাখুন। তার মাথা একপাশে কাত করে দিন। ব্যক্তিটির মাথা আপনার হাঁটুর মাঝখানে রেখে হাঁটু গেড়ে বসুন। আপনার হাতগুলি ব্যক্তির পিঠের দুই পাশে বগলের বাইরে রাখুন আর আপনার আঙ্গুলগুলিকে ছড়িয়ে দিন। সামনের দিকে এগিয়ে যান এবং আপনার হাত সোজা করে ফুসফুস থেকে বাতাস বের করার জন্য ব্যক্তির পেছনে জোরে চাপ দিন। ধীরে ধীরে ব্যক্তির হাতটি কনুইয়ের ওপর থেকে সামনের দিকে টানুন। সামান্য পেছনে সরে গিয়ে ব্যক্তির হাত আপনার দিকে টানুন যতক্ষণ না আপনি তার কাঁধে টান অনুভব করেন। হাতটিকে তার প্রারম্ভিক অবস্থানে ফিরিয়ে দিন। 1 মিনিটে 12 থেকে 15 বার প্রক্রিয়াটি চালিয়ে যান। পদ্ধতি 4. মাউথ টু মাউথ রেসপিরেশন। এটি শ্বাস প্রশ্বাসের কৃত্রিম পদ্ধতির অন্যতম সেরা পদ্ধতি। ব্যক্তিকে সমতল জায়গায় চিত অবস্থায় শুইয়ে দিন। ব্যক্তির ঘাড় এবং কাঁধের পাশে হাঁটু গেড়ে বসুন। তার শ্বাস শোনার চেষ্টা করুন আর তার বুকের দিকে তাকান যে তিনি শ্বাস নিচ্ছেন কিনা। যদি কোনো শ্বাস নিতে না দেখা যায় তার মানে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তারপর কপালে এক হাত ও অন্য হাতটি চিবুকের ওপর রেখে ব্যক্তির শ্বাসনলী খুলুন। মাথাটি পেছনে কাত করুন এবং চিবুকটি সামান্য তুলুন। নিশ্চিত করুন যে শ্বাসনলী পরিষ্কার আছে। আঙুল দিয়ে ব্যক্তির নাক চিমটি করে ধরে নাক বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন এবং 1.5 থেকে 2 সেকেন্ডের জন্য কোনো ফাঁক ছাড়াই মুখের সাথে মুখ মিলিত হয়ে ব্যক্তির মুখে ফুঁ দিন। খুব দ্রুত এবং খুব জোরে ফুঁ যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকুন। 1 সেকেন্ডের জন্য ফুঁ দিন, তারপর আরেক সেকেন্ডের জন্য আরেকটি। 1 মিনিটে 10 থেকে 12 বার চালিয়ে যান। একবার আপনি বুকের নড়াচড়া টের পেলে ফুঁ দেওয়া বন্ধ করুন এবং আপনার 2 হাত একটির ওপরে আরেকটা ওভারল্যাপ করে বুকের কেন্দ্রে 30 বার জোরে এবং দ্রুত চাপ দিন। পদ্ধতি 5. নোজ ব্রিদিং মাউথ।
ব্যক্তিটিকে চিৎ করে শুইয়ে রাখুন এবং ব্যক্তির ঘাড় ও কাঁধের পাশে হাঁটু গেড়ে বসুন। এক হাত দিয়ে কপালটি ধরে রাখুন এবং অন্য হাত দিয়ে চিবুকটি ওপরের দিকে তুলে মুখটি বন্ধ করুন। একটি দীর্ঘশ্বাস নিন এবং আজ থেকে 2 সেকেন্ডের জন্য আপনার মুখ দিয়ে তার নাকের ভেতর ফুঁ দিন। স্বাভাবিকভাবে শ্বাস চলাচল না চালু হওয়া পর্যন্ত ক্রমাগত প্রতি মিনিটে 10 থেকে 15 বার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। বৈদ্যুতিক পোড়া নিয়ে আলোচনা করা যাক। বৈদ্যুতিক পোড়ার প্রখরতা মানুষের শরীরে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ এবং কতটা সময়ের জন্য তা প্রবাহিত হয়েছে তার উপর নির্ভর করে। সাধারণত গভীর পোড়া 500 থেকে 1000 ভোল্টের উচ্চ ভোল্টেজ স্রোতে এবং 110 থেকে 120 ভোল্টে হালকা পোড়া হয়। বৈদ্যুতিক পোড়া চামড়া, টিস্যু এবং প্রধান অঙ্গগুলি ক্ষতি করতে পারে, কখনো কখনো মৃত্যু ঘটায়। বজ্রপাত, উচ্চ ভোল্টেজ লাইনের সাথে যোগাযোগ এবং বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি যা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না তার থেকে বৈদ্যুতিক পোড়া হতে পারে। বৈদ্যুতিক পোড়া চিকিৎসা কিভাবে করা যায়? হালকা পোড়ার জন্য 1. পোড়া জায়গার ওপর ঠান্ডা জল চালান বা 30 মিনিটের জন্য সাধারণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। 2. পোড়া জায়গায় বরফ, তেল বা ঠান্ডা জল ব্যবহার করবেন না। 3. পোড়া জায়গাটি রক্ষা করতে একটি পরিষ্কার, শুষ্ক এবং স্টেরাইল ড্রেসিং প্রয়োগ করুন। বজ্রপাতের কারণেও মারাত্মক পোড়া এবং সার্জারির প্রয়োজন হতে পারে। অবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকুন। এর মধ্যে রোগীর শ্বাস নিতে অসুবিধা দেখলে সিপিআর করুন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি প্রাথমিক চিকিৎসা পরিচালনা করতে এবং বৈদ্যুতিক শক থেকে কাউকে উদ্ধার করতে সক্ষম হবেন। ধন্যবাদ এবং আপনার দিন শুভ হোক।